আসসালামু আলাইকুম দর্শক। রিসেন্টলি মিনিসোর একটা শোরুম উদ্বোধনে শাকিব খান রাফসানদার ছোট ভাইকে বারবার বলছিলেন যে, "বারবার তুমি এই জেনারেশন করছো কেন? আমি তো এই জেনারেশনেরই। আমার বয়স কি খুব বেশি নাকি?" হ্যাঁ, দর্শক, শাকিব খানের এই উক্তি দিয়ে আজকের কনটেন্টটা শুরু করছি এই কারণে যে, আজকে যে কনটেন্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে ২০২৬ সালে শাকিব খানকে নিয়ে যে রোমান্টিক সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন যেই পরিচালক, সেই পরিচালকের নাম আজমান রুশো। এই জেনারেশনের একজন পরিচালক এবং শাকিব খানের এই জেনারেশনে ঢুকে যাওয়ার, এই জেনারেশনের মিশে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এবং এই আজমান রুশো কে, কি, কি করতে পারে, শাকিব খানের সঙ্গে তার কম্বিনেশনটা কেমন হতে পারে, সিনেমাটা কোন পর্যায়ে যেতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আজকের কনটেন্টে আলাপ করব। আশা করছি কনটেন্টের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আজমান রুশোর সঙ্গে আমার পরিচয় ৭-৮ বছরের। তাকে আমি যতটুকু চিনি আগাগোড়া খুবই ফ্যাশন সচেতন একটি ছেলে। তার ক্লদিং থেকে শুরু করে তার গাড়ির কালেকশন দেখলে আপনাদের মনে হবে এই ছেলেটি নির্মাতা নয়, এই ছেলেটি একটি হিরো। এই ছেলে একটি নিজেই মডেল। এই ছেলে তার জীবনকে এনজয় করছে উইথ দ্যা ফুলেস্ট। তার যে নির্মাতা আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে শাকিব ফাহাদের পরে আজমান রুশো 2nd কোনো বিজ্ঞাপন নির্মাতা, যার সঙ্গে শাকিব খান কাজ করতে যাচ্ছে। আজমান রুশোর সঙ্গে আমার ছোট্ট একটা টেলিফোন আলাপ হয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি কনটেন্টের শেষে আলাপ করব। কেন শাকিব খান বিজ্ঞাপন নির্মাতাদের সঙ্গে কাজ করতে আগ্রহী হচ্ছেন বা আজমান রুশোইকেই কেন শাকিব খান সিলেক্ট করলেন? দেখেন, শাকিব খানকে নিয়ে ১ম বড় বাজেটের সিনেমায় ডাইভ দিল বুলবুল বিশ্বাস। কয়েক কোটি টাকা বাজেটের একটি সিনেমা বানালো 'রাজনীতি'। তারপরে বুলবুল বিশ্বাস আর শাকিব খানকে নিয়ে মুভ করে নাই। আমি জানি না কেন, কি হয়েছে? তবে সেই যে বুলবুল বিশ্বাসের ফার্স্ট মুভটা, এই মুভটা শাকিব খানকে একটা অন্য ঘরানায়, অন্য একটা এরানায় ঢুকিয়ে দিয়েছে। বুলবুল বিশ্বাসকে যদিও সেই কাজটির জন্যে এফডিসিতে অনেক লাঞ্ছিত হতে হয়েছে, একটা থাপ্পড়ও খেতে হয়েছে এবং বুলবুল বিশ্বাস যথেষ্ট আ সাহসিকতার সঙ্গে সেই সময় কাজটি করেছে। অনেক সাহস নিয়ে। সেই ইয়াং একটি টগবগে নতুন একটি ছেলে এমবিবিএস ডক্টর, ডাক্তারি পেশা ছেড়ে সে সিনেমা নির্মাণ করতে এসে গেছে। ওই সিনেমায় শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন সহ নাটকের অনেক শিল্পী কাজ করেছে। এই যে শুরু, বুলবুল বিশ্বাস এর আগে শর্ট ফিল্ম বানিয়েছে। এই যে শুরু করে দিল বুলবুল বিশ্বাস, তারপর থেকে শাকিব খানের মনে হয় চোখটা খুলে গেল। সে বুঝতে পারল তার কাদের সঙ্গে কাজ করতে হবে, কোন এজের, কোন জেনারেশনের, কোন জায়গায় পালসটা ধরতে হবে। বুলবুল বিশ্বাস যখন শাকিব খানকে নিয়ে কাজ করল, কয়েক কোটি টাকা বাজেটের সিনেমা 'রাজনীতি' বানালো, তখন এফডিসি ঘরানার যারা শাকিব খানকে নিয়ে ৭০-৮০ লাখ টাকায় সিনেমা বানাইতো, তারা কিন্তু খেপে গেল। খেপে গিয়েই বুলবুল বিশ্বাসকে লাঞ্ছিত করেছে। কারণ এরপরে তারা তো আর শাকিব খানকে নিয়ে বড় বাজেটের সিনেমা বানাইতে পারবে না। শাকিব খান তো চোখ খুলে গেছে। তাদের এই আ কাজ হারাবে তারা। তারা আর শাকিব খানের শিডিউল পাবে না বা শাকিব খান নিয়ে সিনেমা বানাইতে পারবে না। এই বিষয়টা তারা সহজে মেনে নেয় নাই। এটা তখন তারা বুঝতে পেরেছিল এবং বর্তমানে এসে সেই সিচুয়েশনটাই তৈরি হইছে। এই মুহূর্তে কিন্তু এফডিসির কোন পরিচালক নাই শাকিব খানের আশেপাশে। কারণ তাদের সেই বাজেটটাই নাই শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে। ওই যে বুলবুল বিশ্বাস কোটি টাকার বাজেট ঢুকাই দিল। তারপর প্রিয়তমায় ৳২,০০,০০,০০০, রাজকুমারের ৳৪,০০,০০,০০০, ৳৬,০০,০০,০০০, ৳৮,০০,০০,০০০, ৳১৫,০০,০০,০০০, ৳২০,০০,০০,০০০, এখন ৳২৫,০০,০০,০০০ পর্যন্ত শোনা যাচ্ছে। দিন, দিন শাকিব খানের সিনেমার বাজেট বেড়েই চলেছে। কারণ বিশ্বের অন্যান্য দেশের সিনেমার সঙ্গে আমাদের দেশের সিনেমা যদি কম্পিট করতে চায়, তাইলে সেই দেশের সিনেমার মানের সঙ্গে আমাদের দেশের সিনেমার মানটাও কম্পিট করতে হবে। দেখেন, একটা সময় মান্না সাহেবরা বলতেন যে, "ভাই,
ইন্ডিয়াতে একটা সিনেমা বানায়, ইন্ডিয়াতে ১,০০০ সিনেমা হল, একটা সিনেমা বানায় কয়েক কোটি, ১০০ কোটি, ওই সময় বোধহয় ২০ কোটি, ৩০ কোটি, ৪০ কোটি, ৫০ কোটি, ৬০ কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, ১০০ কোটি টাকা দিয়ে সিনেমা বানায় ইন্ডিয়াতে। তা আমাদের দেশের সিনেমার বাজেট কত? তা আমাদের দেশের সিনেমা কেন তাদের চাইতে বা তাদের কাছাকাছি বা তাদের মতো হবে? শাকিব খান বোধহয় সেই স্বপ্নটা থেকে বেরিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে। শাকিব খানই বোধহয় স্বপ্ন দেখলো যে না, আমাদের দেশেও ১০০ কোটি, ১৫০ কোটি, ২০০ কোটি টাকা কামানো সম্ভব সিনেমা দিয়ে এবং সিনেমার বাজেট ৭০ লাখ থেকে ১০ কোটি, ১৫ কোটি, ২০ কোটি, ২৫ কোটিতে নিয়ে যাওয়া সম্ভব। এবং সেই স্বপ্ন বাস্তবায়নে, সেই মিশন সফল করার জন্যে শাকিব খান কিন্তু তার নিজের সারাউন্ডিং চেঞ্জ করে ফেলল। তার আশপাশের বিষয়টাই সে অ্যাটমসফিয়ারটাই সে চেঞ্জ করে ফেলল। তার সঙ্গে যে সকল ডিরেক্টররা ওঠা বসা করত এখন আর নাই। তার আশেপাশে যেসব অভিনয় শিল্পীরা অভিনয় করত তার সিনেমায় রেগুলার, তারা এখন নাই। কই সেই চিকন আলী? কই সেই জাদু আজাদ? কই সেই মিশা সওদাগর? যদিও মিশা সওদাগর কয়েকটা সিনেমায় শাকিব খানের সঙ্গে তাও টিকে আছেন তার নিজস্ব যোগ্যতায়। কিন্তু এছাড়া শাকিব খানের সঙ্গে আশেপাশে যারা থাকতো, যারা সবসময় শাকিব খানের বিভিন্ন সিনেমায় প্রতিনিয়ত কাজ করত, তারা কিন্তু নাই। তারা নিজেদেরকে আপডেট করতে পারে নাই শাকিব খানের মতো, যার কারণে শাকিব খান তাদেরকে ছেড়ে নিজে এগিয়ে গেছে। সেই এগিয়ে যাওয়ার স্রোতে যোগ হয়েছে হিমেল আশরাফ, যোগ হয়েছে মেহেদী হাসান হৃদয়, যোগ হয়েছে রায়হান রাফি, শাকিব ফাহাদ এবং সর্বশেষ আজমান রুশো। আমি একটা কথা বলছিলাম যে আজমান রুশোর ক্লথিং থেকে শুরু করে তার গাড়ি, তার পার্সোনাল কালেকশনস থেকে শুরু করে তার চলাফেরা, শুজ অ্যান্ড এভরিথিং একটা ফ্যাশনের মধ্যে দিয়ে। তার একটা ছবি আমার থাম্বনেইলে দিয়ে রেখেছি। যে ছবিটা দেখেই আপনি বুঝতে পারবেন যে সে কতটা ফ্যাশনেবল। ফ্যাশন মানেই যে উগ্র হতে হবে এমন না। উগ্রতাও একটা ফ্যাশন, নমনীয় ফ্যাশনে রূপান্তর করা যায়। আজমান রুশোর যে সিনেমাগুলো, যে বিজ্ঞাপনগুলো, সেই বিজ্ঞাপনগুলোর মধ্যে একটা সুন্দর জিনিস আমি দেখেছি, খেয়াল করেছি। তার বিজ্ঞাপনগুলোর ভেতরে কিন্তু ইয়ুথ জিনিসটা খুব ভালো কাজ করে। ইয়ুথটাকে সে তার বিজ্ঞাপনে বা তার সিনেমাগুলোতে খুব দারুণভাবে প্রেজেন্ট করেছে, করতে পেরেছে। এবং ইয়ুথের ভেতরেই তো প্রেমটা জেগে উঠবে। এই যে ২০ থেকে ২৫-৩০ এই সময়ের মধ্যেই তো ১৮, ১৯, ২০ থেকে প্রেমের বয়সটা শুরু। একটা রোমান্টিক সিনেমা হবে। কিন্তু শাকিব খানকে নিয়ে একটা সংকটে পড়তে হতে পারে। সেটা হচ্ছে যে শাকিব খানের যে বয়স এই মুহূর্তে, সেই বয়সে তাকে ১৮, ১৯, ২০ বছর বয়সে নিয়ে আসাটা মেকআপ এবং ওজন কমিয়ে অনেকটা টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো আরো একটি কাস্টিং যোগ করা যেতে পারে যে শাকিব খানের অল্প বয়সের ক্যারেক্টার গুলো করবে। এটা সম্ভব। এটা তাণ্ডবে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে একটা রোমান্টিক গল্প নিয়ে আজমান রুশো শাকিব খানকে নিয়ে আসছে। এটা খুব দারুণ একটা ব্যাপার। আজমান রুশোর আরো একটা আরো কয়েকটা প্লাস পয়েন্ট আপনাদের সঙ্গে আলাপ করি। সে একজন বিজ্ঞাপন নির্মাতা। এতে করে যে ফায়দাটা হয়েছে, সে বড় বাজেট হ্যান্ডেল করে অভ্যস্ত। কোটি, কোটি টাকার বিজ্ঞাপন সে নির্মাণ করেছে। কোটি টাকা কিভাবে, কোথায়, কোন জায়গায়, কোন পারপাস এ খরচ করতে হয়, হি নোজ দ্যাট। তবে একটা প্রবলেমও আছে। বিজ্ঞাপন নির্মাতাদের যেমন সুবিধা আছে, অসুবিধাও আছে। বিজ্ঞাপন নির্মাতারা ১ মিনিটে ১ ঘন্টার গল্প বলে দেয়, ২ ঘন্টার গল্প বলে দেয় বা এক জীবনের গল্প বলে দেয়। যেখানে সিনেমার ব্যাপ্তি ২.৫ ঘন্টা। তাহলে এই ১ মিনিটে বলা যাদের অভ্যাস, তারা ২.৫ ঘন্টা বাকি সময়টা কি করবে? এখানেই চমৎকারটা ঘটবে। এই ১ মিনিটে গল্প বলার অভ্যাসটাকেই যদি তারা মানে রপ্ত করে গল্পটা বলতে পারে, অর্থাৎ তখন তারা প্রতি মিনিটে সে অনেকগুলো গল্প এখানে এড করতে পারবে। মানে একটা স মূল গল্পের কিছু শাখা গল্প থাকে, ব্রাঞ্চেস থাকে। কিন্তু শাকিব খানের সিনেমায় একটা প্রবলেম হচ্ছে, শাকিব খানের ফুল সিনেমা জুড়েই শাকিব খান। A to Z শাকিব খান। এই জায়গাটাতে শুধু শাকিব খান একটু যদি নতুন করে ভাববার সুযোগ হয় তার, সে যদি একটু ভাবে। যেমন রিসেন্টলি শাহরুখ খানের সিনেমা দেখেন বা সালমান খানের সিনেমা দেখেন বা আমির খানের সিনেমা দেখেন। তারা কিন্তু তাদের গল্পে অন্য একটা ক্যারেক্টারের একটা বিশেষ স্পেস দেয়। কারণ
গল্পে যত ডাইমেনশন থাকবে, গল্পে যত বাঁক থাকবে, মোড় থাকবে, অনুগল্প থাকবে, আন্ডার কারেন্ট স্টোরি থাকবে, গল্প তত ইন্টারেস্টিং হয়। সেক্ষেত্রে অনেক ক্যারেক্টারের প্রয়োজন হয়। একাই যদি একটা ২.৫ ঘন্টার সিনেমার ১.৫ ঘন্টা একাই যদি স্ক্রিনে থাকি, তাহলে গল্পটা অনেক, অনেক বোরিং লাগে। বোরিং লাগে যদি গল্পটা ওইভাবে পোর্ট্রে করতে না পারে। সেই জায়গায় শাকিব খানের এই রোমান্টিক গল্পটাতে হয়তো অনেকগুলো ইন্টারেস্টিং বাঁক থাকবে, অনেকগুলো শাখা-প্রশাখা আন্ডারকারেন্ট গল্প থাকবে এবং সেই জায়গাটাই হয়তো আজমান রুশো ইউটিলাইজ করবে। আরো একটা বিষয় কাজ করে বিজ্ঞাপন নির্মাতাদের ভেতরে, তারা অনেক পরিচ্ছন্ন। তাদের স্ক্রিন অনেক পরিচ্ছন্ন, অনেক লুক্রেটিভ, অনেক অ্যাট্রাকটিভ। দেখবেন বিজ্ঞাপনের স্ক্রিন দেখলে দেখবেন অনেক রিচ, পশ, গ্ল্যামার, মানে এই সমস্ত জিনিস উতলায়া পড়ে স্ক্রিনের ভিতরে। কোনো ডিস্টার্বেন্স নাই। এখন একটা সিনেমার ভিতরে যখন বিজ্ঞাপন নির্মাতাদের এই গুণাবলী ঢুকে যাবে, তখন সিনেমাটাও একটা ক্রিস্টাল ক্লিয়ার, নিট, ক্লিন একটা স্ক্রিনে যখন আপনারা একটা সুন্দর গল্প দেখবেন, এমনিতেই ভাল লাগবে। এমনিতেই ভাল লাগবে। সাউন্ড ছাড়া দেখলেও ভাল লাগবে। ওই বিষয়টা যদি আপনারা মিউট করে দেখেন, তাও আপনাদের ভাল লাগবে। অলরেডি অমিতাভ রেজা চৌধুরী, সে কিন্তু আয়নাবাজি দিয়ে প্রুভড। বিজ্ঞাপন নির্মাতারা ভালো গল্প দিতে পারে, ভালো সিনেমা দিতে পারে। আয়নাবাজিতে আমরা শাকিব খানকে পাই নাই। তো কি হইছে? আয়নাবাজির চাইতে ভালো গল্প নিয়ে শাকিব খান অন্য নির্মাতাদের দিয়ে হয়তো স্ক্রিনে আসবে। শাকিব খানের এই যে ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকে যাওয়া, এই জেনারেশন যে কি চায়, এই জেনারেশনের চাহিদা অনুযায়ী কাজ করা, এই জেনারেশনের গল্প মানে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী নিজেকে বিলায় দেওয়া, এই বিষয়টা খুবই ওয়ার্ক করছে শাকিব খানের উপরে। এবং আজমান রুশো ঠিক সেই ধরনের গল্পই পিক করবে, যে গল্পটা বলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যে গল্পটা তার জেনারেশন চাইবে। আমি ভিডিওর শুরুতে আরেকবার যেতে চাই, যেখানে আমি বলে এসেছি রাফসানদার ছোট ভাইকে শাকিব খান বলছিল যে, "তুমি বারবার কেন বলছো এই জেনারেশন, এই জেনারেশন? আমার বয়স কি খুব বেশি? আমি কি এই জেনারেশনের না? আমি তো এই জেনারেশনেরই।" তো তারই বহিঃপ্রকাশ কিন্তু আজমান রুশোর সঙ্গে ঘটতে যাচ্ছে শাকিব খানের এই কম্বিনেশনটা। এবার আসি শাকিব খানের এই ডিরেক্টর আজমান রুশোকে আমি আজকে ফোন করেছিলাম। তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে, "আপনি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, ঘটনা কতটুকু সত্য?" তার একটাই কথা, "আমি জানি না এইসব কিছু। যদি এরকম কিছু হয় আপনি জানবেন।" আমি জানি না, মানে সে এর বাইরে আর কিছু বলছে না। অর্থাৎ ঘটনা যে সত্য তার এই উত্তরেই বিদ্যমান। সে যে বলবে না এটাই স্বাভাবিক। সে কেন বলবে? আপনারা দেখছেন মেহেদী হাসান হৃদয় যখন শাকিব খানকে নিয়ে 'বরবাদ' সিনেমাটা বানায়, সে কি শাকিব খানকে নিয়ে কোথাও কোনো পোস্ট দিয়েছে? কোথাও কোনো পোস্ট দেয় নাই। শাকিব খানকে নিয়ে যখন সে সিনেমা শেষ করছে, রিলিজ হইছে, তারপরে সে শাকিব খানকে নিয়ে শুটিং এর ওয়ার্কিং স্টিল এর একটা সিনেমা সে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। এর আগে শাকিব খানের সঙ্গে সে কোনো ছবিই পোস্ট করে নাই। চুপি, চুপি নিজের কাজটা করে গেছে। রুশো সেই একটাই কাজ করেছে। আমি রুশোকে ফোন দিয়েছিলাম জাস্ট একটা টোকা দেওয়ার জন্য যে, ঢোলটা কতটুকু বাজে একটু দেখি। মানে খবরটা কতটুকু সত্য এটা বোঝবার জন্য, এবং রুশোকে টোকা দিয়ে বুঝতে পেরেছি এটা, হ্যাঁ, অথেন্টিক একটা খবর। অলরেডি আজমান রুশোর সোশ্যাল হ্যান্ডেলে সবাই তাকে কংগ্রাচুলেট করতে শুরু করেছে। আমিও কংগ্রাচুলেশনস জানিয়েছি। একজন তো ভাই বলেই দিয়েছে যে, "শুনলাম ভাইজানকে নিয়ে ২০২৬ সালে একটি সিনেমা বানাচ্ছ। কংগ্রাচুলেশনস।" আজমান রুশো এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে না। সে একান্তই তার ওয়েতে সে আগিয়ে যাচ্ছে। আর এই ব্যাপারটা সে বলবেই বা কেন? আমাদের দেশে এমন অনেক শত্রুজ, ওই যে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বলতে হয়, বাবরের মতো অনেক শত্রুজ আছে মিডিয়াতে। যারা এই আগে থেকে যদি আজমান রুশো কোনো কিছু বলে বা প্রচারণার বিষয়ে কিছু একটা ঘটায়, দেখা যাবে যে এটারে নিয়ে এমন কিছু করছে
যে পরে আর সিনেমাটাই হবে না। এরকম কিছু লোকও আছে পেছনে লেগে থাকে। তো যাই হোক আজমান হোসেনকে অভিনন্দন। শাকিব খানকে নিয়ে তিনি আ শাকিব খানের ২০২৬ সালের ঈদুল আজহার সেই রোমান্টিক সিনেমাটা তিনি বানাতে চলেছেন এবং এই বিষয়ে আরো যত আপডেটস আমি পাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আর আজমান হোসেন আ সামাজিক যোগাযোগ মাধ্যমের Facebook লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে রাখছি। আপনারা তার আ সোশ্যাল আইডিটা ঘুরে আসবেন। তার কাজগুলো দেখে আসবেন। সে শাকিব খানকে নিয়ে কি বানাতে পারে একটি ধারণা আপনাদের হয়ে যাবে।